পলাশ সুযোগ পেলেই ঘোমটাটা টেনে খুলে দেবে, বুঝতে পেরেছো? আপনি তো বলেই খালাস, কিন্তু কি করবো সেটা তো বলতে পারেন। আশ্চর্য, তুমি কি বেবি ফুড খাও? এইসব কাজ কিভাবে করতে হয় সেটা তুমি খুব ভালো করে জানো। আরে জানি, আমি জানি, কিন্তু একটা চান্স তো পেতে হবে। আরে দেখছেন না, সে তখন থেকে ঠায় এক জায়গায় দাঁড়িয়ে আছে। আর একটু নড়াচড়া করলে নয়, একটু হাঁটাচলা করতো, ফলে ল্যাং মেরে ফেলে দেওয়া যেত। কোনো কমেরই নয়, তুমি টোটালি ওয়ার্থলেস। গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং। Hello everybody. Good evening. Good evening, bro. Good evening. Thank you. আচ্ছা, ওই যে ওই মেয়েটাকে আনা হয়েছে, ওর বাড়িতে কি কাজ? দাঁড়িয়ে থাকা? সেটা বলা খুব কঠিন পিসমণি। ওর পরিচয় কেন কি বৃত্তান্ত মা সবই আমাদের বলেছেন, কিন্তু এক্স্যাক্টলি কি কারণে ওকে এখানে আনা হয়েছে সেটা মা ছাড়া কেউই জানেন না। খুব অস্বস্তিকর ব্যাপার। চা খাচ্ছি আর কিরম তাকিয়ে আছে দেখো। তাকিয়ে আছে কিনা সেটাও তো বোঝা মুশকিল। উজি, তুমি এখানে? আমি তোমাকে কখন থেকে খুঁজছি জানো। আরে তোমার মেডিসিন নেওয়ার সময় হয়ে গেছে, চলো। তুমি যাও, আমি আসছি। ওকে। রিটা, আচ্ছা ও কি ওই দিদি আর উজির কাজকর্ম করার জন্য এসছে, না ও বাড়ির অন্য সব কাজকর্ম করবে? কেন করবে না? মমের খাস লোক হোক আর যাই হোক, আসলে তো এ বাড়ির একটা কাজেরই লোক। সে তো মা তোমাকেও এখানে একটা কাজের জন্যই এনেছিলেন রিটা। প্লিজ পরমা, আমাদের বাড়িতে বোধহয় প্রচুর কাজের লোক আছে। যদি কিছু দরকার লাগে, কোনো কাজ করার দরকার লাগে, তো হরি কাকা আছে, নানি আছে, তাদেরকে বলো। মান্নাত এখনো ফিরছে না কেন? একটা ভুল হয়ে গেছে। আমার ফোনটা যদি ওর সাথে দিয়ে দিতাম ভালো করতাম। কি করি এখন? জেসি এসে জানতে পারলে যাচ্ছে তাই একটা কাণ্ড করবে। চলে আয় মান্নাত, চলে আয়। ঠিক বলেছিল নীলু, আমারই ওকে যেতে দেওয়া উচিত হয়নি। ওর এখানে যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে। এটা কি করে মাথা থেকে বেরিয়ে গেল আমার? হ্যালো নীলু, বল। বলবে তো তুমি, মান্নাত ফিরেছে? না, এখনো তো ফেরেনি। আমি না ঠিক বুঝতে পারছি না, জানিস বলেছিল তাড়াতাড়ি ফিরবে। তুমি আমি বললে আমার সব কথা শোনো? তুমি তো ওকে নিজের মেয়েই বলো, তাহলে সব কথায় অত পাত্তা দিতে গেছো কেন? শোন, জেদ করলে কি কাউকে কিছু বোঝানো যায়? পারো না, সেটা তোমার দোষ। আর তুমি আর একটা দোষ করেছো, মান্নাত যেখানে গেছে সেখানকার একটা ফোন নাম্বারও নিয়ে রাখোনি। আচ্ছা, আমাকে বকছিস কেন বলতো? আমার কি টেনশন হচ্ছে না নাকি? ভাইয়া এলে ওকে তুমি সামলিও, কারণ এই সব কিছু তোমার জন্য হয়েছে। মান্নাত, বলিয়ে না কি কাম করতে হবে। এক কাজ করো, তুমি একটু मेरे लिए एक कप कॉफी बना के लाओ, जाओ। हाँ जी, अभी नहीं। ওই কোথায় যাচ্ছ? কফি উধার নেই, উধার হ্যায়, যাও। কি আশ্চর্য! ছাড়ো, আমার শাড়িটা নষ্ট করে দিলে, ছাড়ো।
হচ্ছে? What is this? কি হয়েছে? দাঁড়াও, এখানে কি বলছো? ভূত? কে বলেছে তোমাকে এখানে ভূত? দিদি দিদি পুরো ব্যাপারটা মিস ইন্টারপ্রেট করছে। তুমি পুরো ব্যাপারটা যদি আমার কাছ থেকে শোনো তাহলে বুঝতে পারবে। আমি জানতে চাইছি তুমি বলেছো কি বলনি? হ্যাঁ আমি বলেছি, কিন্তু ওকে ভয় দেখানোর জন্য বলিনি। তুমি পুরো ব্যাপারটা আগে আমি কি বলছি সেটা তুমি শোনো। ইনফ্যাক্ট তোমরা সবাই শোনো, এই বাড়িতে যদি কেউ মান্নাতের সঙ্গে খারাপ ব্যবহার করে বা ওকে ডিস্টার্ব করে, ওকে আমি রয় ম্যানশন থেকে তাড়িয়ে দেবো। প্লিজ আমার জন্য এক কাপ কফি পাঠিয়ে দিও। আর ও যদি কাউকে বিরক্ত করে তাহলে সহ্য করবে, কারণ এই বাড়িতে ওর চেয়ে অনেক বেশি ডিস্টার্বিং অ্যান্ড ইরিটেটিং এলিমেন্টস আছে। মান্নাত শোনো, কোনো ভূত টুত নেই, বুঝেছো? কিচ্ছু হবে না, তুমি একদম একদম রিল্যাক্স ভাবে এখানে থাকবে। ওকে, ঠিক আছে ঠিক আছে, ওকে। এই গাইয়া মেয়েটাকে দিদি এতটা গার্ড করছে কেন? কি আছে এই মেয়েটার মধ্যে? দিদির মোটিভেশনটাও তো কিচ্ছু বোঝা যাচ্ছে না। হোয়াটস গোয়িং অন? খুব অবাক লাগছে, তাই না মাসিমণি? 2 দিন অপেক্ষা করুন, তারপর দেখুন আরো কি কি হয়। সবে তো খেলা শুরু। আপনি যাক, একবারই চিনতে পেরেছেন আপনি। আমি তো ভাবলাম কি চাই আপনার? জল। খুব তেষ্টা পেয়েছে আসলে। আপনাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম যখন চেনা জানা হয়েই গেছে পাওয়া যাবে একটু জল। আপনি দাঁড়ান, আমি নিয়ে আসছি। আপনি কি কাউকে খুঁজছেন? না, এমনি। ডক্টর জেসি বাড়িতে নেই? আপনার তো বোঝা উচিত যে এই সময় কেউ বাড়িতে থাকে না, আর জেসির সঙ্গে দেখা করতে গেলে নার্সিং হোমে যেতে হবে। না, এমনি মানে আসলে এখান দিয়ে যাচ্ছিলাম তাই একটু ওনার খোঁজ করছিলাম। আর ওনার সঙ্গে কথা বলাটা না খুব চাপের। উনি যা সারাক্ষণ রেগে থাকেন জানেন তো, দেখে মনেই হয় না উনি আপনার ছেলে। আপনি কি আর জল খাবেন? হ্যাঁ, একটু। একটা প্রশ্ন করতে পারি? কি প্রশ্ন? 1 মিনিট। দেখুন তো এনাকে চেনেন কিনা? আমি আবারও বলছি, মান্নাত যদি এই বাড়িতে একটা কাপ চাও বানায় সেটা শুধু উজির জন্য হবে। তোমরা কেউ ওকে ফোর্স করবে না, ও কোনো বাড়ির কাজ করবে না। ऐसा क्यों मैडम जी? अगर आमी घरेर कोनो काम करबो तो मेरे को कोई तकलीफ नहीं होगी। এখন তো আমি आप लोगों में से एक हूँ ना? ঠিকই তো,
তুমি আমাদেরই একজন, কিন্তু শোনো এই বাড়িতে না সবার কাজ ভাগ করা হয়, সবার ডিউটি ঠিক করে দেয়া হয়। না তুমি যদি নিজে থেকে কিছু করতে চাও তুমি করবে, আমি তোমাকে বাধা দেব না, বুঝেছো? একটা কাজ করো, এটা একটু কফি তুমি উজিকে আগে দিয়ে এসো। যাও। आप लोगों के लिए भी है, लीजिए ना, लीजिए। मैडम जी, मैडम जी, सर का मसाज अभी दे दूं? हाँ दे दो ना, दे दो, করে নাও। हाँ শেষ। ওয়েট, ठहरो अभी। আচ্ছা দিদি, ও উজিকে কফি খাইয়ে তারপর ম্যাসাজ দেবে? এতে তো উজির ভালোর বদলে আরো খারাপ হয়ে যাবে। खराब क्यों होगी जी? खराब तो बुरे लोग करते हैं, जैसी करनी वैसी भरनी। মান্নাত কতটা কি পারে আমি জানি না, তবে মানুষ চিনতে খুব ভালো পারে। যাকে যেটা বলার একদম ঠিক বলেছে। মুখ সামলে কথা বলো পরমা। পৃথা, তুমি মুখ সামনে কথা বললে বোধহয় ভালো হয়। মান্নাত একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট, তো কাকে দিয়ে কি করাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। মান্নাত, তুমি যাও, তোমার কাজটা সেরে নাও, বুঝেছো? আর তোমার কাজ হয়ে গেলে আমাকে বলবে, আমার গাড়ি তোমাকে দিয়ে আসবে। কিন্তু বৌদি, আমি বলছিলাম যে এরকম একটা সমর্থ মেয়েকে উজির দেখাশুনো করার জন্য রাখাটা কি ঠিক হবে? কোন যুগে বাস করো তুমি? আর শোনো, প্রয়োজনই সবকিছু। অত কে ভাবলো না ভাবলো আমাকে অত ভাবতে হবে না। আর কেউ কিছু ভাবলেও কিছু আসে যায় না, তাই না মা? मैं जाऊं मैडम जी? हाँ जाओ, तुम जाओ, जाओ। এই সিচুয়েশনে রয় ম্যানশনে মান্নাতের মতো একটা সহজ সরল বাধ্য মেয়েই দরকার ছিল। আমার মন বলছে ওই পারবে আমার রুজিকে ভালো করে তুলতে। আরে অদ্ভুত তো, আরে কফি বানিয়েছে একদম রাশিয়ার কফি বানানোর মতো টেস্ট। পৃথা, দিদি আই এম ভেরি সরি দিদি, নামটা মুখ ফসকে মুখ থেকে বেরিয়ে গেছে, কিন্তু তুমি একটা সিপ দিয়ে দেখো। দেখুন তো এনাকে চেনেন কিনা। এটা কি করে সম্ভব? মেয়েটা কি হুবহু মান্নাতের মতো দেখতে, নাকি ওটা মান্নাতেরই ছবি? তাছাড়া এই রোবট সামন্ত লোকটাকে প্রথম দিন থেকেই জেসির সন্দেহজনক মনে হয়েছে। আর ও তো উদ্বোধনের দিন মাইজি, আমি অপলা রায়ের কাজটা করব। তোমার কাজের দরকার, আমি তোমাকে অন্য 1000টা কাজ দেব। আমি ওনার কাজটাই করব, আমার ওনার কাজটাই দরকার। পরপর ঘটনাগুলো মেলালে তার থেকে একটা ব্যাপার পরিষ্কার বোঝা যাচ্ছে, মান্নাতের সাথে রায় ম্যানশনের কোনো না কোনো যোগসূত্র নিশ্চয়ই আছে। আর এই রোবট সামন্ত লোকটাই বা কে? মান্নাতের খোঁজ করছে কেন সে? লোকটার হাব ভাব সুবিধের নয়, এটা তো জেসি আমাকে আগেই বলেছিল। এখন আমারও ভয় করছে। আজ তো যেভাবে হোক ওকে কাটিয়ে দিয়েছি, কিন্তু ও যদি আবার আসে, না, এ ব্যাপারে মান্নাতের সাথে একবার সরাসরি কথা বলতেই হবে। কিন্তু ও এখনো বাড়ি ফিরছে না কেন? এত
কতবার করে বলে দিলাম সন্ধে সন্ধে বাড়ি ফিরে আসতে, কিন্তু কি করব আমি এখন, কি করব? কি ব্যাপার কি মান্নাতা, কটা বাজে এখনো বাড়ি ফেরার নাম নেই? বারবার করে বললাম বাড়ি ফিরে আসতে তাড়াতাড়ি। হ্যালো, কে? আমি ওকে দেখেছি রিটা। দেখো উচিত, তুমি যদি একটা নর্মাল লাইফ লিড করতে চাও তাহলে প্লিজ লিভ অল দোজ ইমাজিনেশনস, ভুলে যাও সব। ভুলে যেতেই তো চাই, না ভুললে তো আমার সারাদিন ইরিটেশন হচ্ছে, পুরো তো পাগল পাগল হয়ে যাব। আমারও লাগে, অসহ্য ইরিটেটিং একটা। তুমি কি কোথাও বেরোচ্ছ? আমার তো তোমার মতো অত ভালো ইমাজিনেশন পাওয়ার নেই, তাই আমি সারাদিন বাড়িতে বসে কল্পনা করে কাটিয়ে দিতে পারবো না উজি। Listen, তুমি কোথায় বেরোচ্ছ সেটা জানতে পারি? কাজ আছে ভিকির সাথে, তাই না? জেলাস? না, জেলাস না, কিন্তু সারাদিন একা একা থাকি তো ভালো লাগে না। আচ্ছা রিটা, আজকে না গেলেই নয়। অন্য কোনো প্ল্যান থাকলে তো আগে বলতে পারতে উজি, বুঝেছো? রিটা, আমি তো তোমাকে কখনো বলি না, প্লিজ আজকে যেও না। কেন বলো না উজি? আমি তো চাই তুমি আমাকে বলো, আমাকে জোর করো। নো টেনশন সুইটহার্ট, আমি যাব আর আসবো। প্রমিস করো তাড়াতাড়ি আসবে। প্রমিস। আমারটা কিন্তু ডিউ রইল, এসে নেব। এই কি উজি, তুমি এখন এরকম মুখ করে বসে আছো? এরকম করে থাকলে আমি কি করে যাই বলো? উজি, সত্যি সত্যি আমি খুব বোকা, বারবার ঠকেও তোমার উপর বিশ্বাসটুকু আমার আজও যেন কোথাও বেঁচে ছিল। আমার মন বলছিল উজ্জ্বল হয়তো না, আর না, রাশি যে ভুল করে মরেছে সেই ভুল মান্নাত আর করবে না উজ্জ্বল। মান্নাত তোমাকে মেরে মরবে।